আসসালামু আলাইকুম। এক ঝুড়ি আম নিয়ে তারপর ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে যেরকম আচার দিব ওরকম করে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে তার ভিতরে সরিষার তেল দিয়ে তেলের গন্ধটা দূর করে নিচ্ছি। তেলের গন্ধ দূর হতে হতে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে সরিষা বাটা। এখানে শুধু সরিষা বাটাই আছে, আর কিছুই নেই। সরিষাটা আর কিছুই অ্যাড করিনি আমরা। সরিষার তেলের এবং সরিষা গন্ধ দুইটাই চলে গেলে আমরা দিয়ে দেব এখানে তেজপাতা, লং, এলাচ, শুকনা মরিচ, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপর এতে দিয়ে দেব আম। আম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে আমের ভিতরে থাকা টক পানি বের হয়ে যায়। পানি বের হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। পানি বের হয়ে গেলে তখন আমরা দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর লবণও দিয়ে দিলাম। লবণ দিলে তাড়াতাড়ি পানিটা ছাড়বে, তাই লবণটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আস্তে আস্তে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখুন পানি বের হয়ে গিয়েছে আমের ভিতর থেকে। এই পর্যায়ে আমরা চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আরও ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে 2 ভাগ করে নিলাম, যাতে নাড়তে সুবিধা হয়, তাই 2 ভাগ করে নিলাম। নাড়তে নাড়তে দেখুন আমটা অনেক নরম হয়ে গিয়েছে। তারপর একসাথে করে এতে 5 ফোড়ন দিয়ে দিলাম। আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্তই থাক।